ভাবুন তো, মাত্র ১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোলারদের সামনে দাঁড়িয়ে একজন কিশোর ব্যাট করছে। আর সেই ছেলেটি একদিন ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় কিংবদন্তি হয়ে উঠবে। তিনি হলেন সচিন টেন্ডুলকার। আজ জানব সচিন টেন্ডুলকারের অবিশ্বাস্য জীবনের গল্প। ২৪শে এপ্রিল ১৯৭৩ সালে ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন সচিন। তার বাবা ছিলেন একজন সাহিত্যিক এবং মা ছিলেন কর্মজীবী নারী। ছোটবেলায় সচিন ছিলেন ভীষণ দুষ্টু। কেউ তখন ভাবতেই পারেননি যে এই ছোট্ট ছেলেটি একদিন কোটি কোটি মানুষের অনুপ্রেরণা হবে। তারপর ক্রিকেটের সঙ্গে প্রথম পরিচয় হয় সচিনের বড় ভাই অজিত টেন্ডুলকারের প্রতিভা লক্ষ্য করে। তিনি সচিনকে নিয়ে যান বিখ্যাত কোচ রামাকান্ত আচরেকারের কাছে। কোচ প্রথম দিনেই বুঝে যান এই ছেলের মধ্যে কিছু তো অবশ্যই আছে। এরপর শুরু হয় কঠোর অনুশীলন। আর ১৯৮৮ সালে স্কুল ক্রিকেটে সচিন ও তার বন্ধু বিনোদ কুম্বলি ৬৬৪ রানের অবিশ্বাস্য জুটি গড়েন। এই খবর সারা ভারতে ছড়িয়ে পড়ে। সবাই বলতে শুরু করলো ভারত নতুন এক তারকা পেতে যাচ্ছে। মাত্র ১৬ বছর বয়সেই আন্তর্জাতিক অভিষেক হয়ে যায় তিনি। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের। সামনে ছিলেন ভয়ঙ্কর বোলাররা, কিন্তু তিনি ভয় পাননি। নাক দিয়ে রক্ত ঝরলেও তিনি ব্যাটিং চালিয়ে যান। সেদিনই বিশ্ব বুঝেছিল নতুন এক কিংবদন্তির জন্ম হয়েছে। আর ১৯৯০ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন সচিন। মাত্র ১৭ বছর বয়সেই তিনি বিশ্ব ক্রিকেটকে চমকে দেন। আর ১৯৯০-এর দশকে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় আশা হয়ে গেছিলেন সচিন টেন্ডুলকার। যখন তিনি ব্যাট করতে নামতেন তখন পুরো দেশ টিভির সামনে বসে যেত। মানুষ বলতো সচিন আছে মানে এখনও আশা আছে। তাই ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার দুর্দান্ত ইনিংসগুলো ডেজার্ট স্টর্ম নামে বিখ্যাত হয়। বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে তার ব্যাটিং দেখে সবাই হতবাক হয়ে যায়। সচিন শুধু একজন ক্রিকেটার ছিলেন না, তিনি ছিলেন ভারতের আবেগ। তার সাফল্যে ও আনন্দে মানুষ কাঁদত, আর ব্যর্থতায় মন খারাপ করত। আর তারপর ২০০৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সচিন ছিলেন টুর্নামেন্ট সর্বোচ্চ রান সংগ্রহকারী একজন প্লেয়ার। ভারত ফাইনালে পৌঁছায়, যদিও শিরোপা জিততে পারেননি, তবুও পুরো বিশ্ব তার ব্যাটিংয়ের প্রশংসা করে গেছে। কেরিয়ারের মাঝখানে একাধিক চোট তাকে কষ্ট দিয়েছিল। অনেকে ভেবেছিল তার সময় শেষ, কিন্তু সচিন কখনো হার মানেননি। তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসেন। আর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতন ২০০ রান করেন তিনি। পুরো ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে যায়। অসম্ভবকে সম্ভব করেছিলেন সচিন। আর ২০১১-র ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ২২ বছরের অপেক্ষার পর সচিনের বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়। সতীর্থরা তাকে কাঁধে তুলে মাঠ ঘুরিয়েছিলেন। এটি ছিল তার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। আর ২০১২ সালে সচিন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০তম সেঞ্চুরি করেন। আজও এই রেকর্ড ক্রিকেট ইতিহাসে অনন্য হয়ে রয়েছে। আর ২০১৩ সালে নিজের ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ টেস্ট খেলেন তিনি। তার বিদায়ী ভাষণ শুনে কোটি কোটি মানুষ আবেগে কেঁদেছিল। একটি যুগের সমাপ্তি ঘটেছিল। অবসরের পরেও সচিন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকেন। তিনি তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে থাকেন। বিশ্বজুড়ে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া উদ্যোগেও অংশ নেন তিনি। তারপর সচিন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নও লাভ করেন। এটি অর্জনকারী প্রথম একজন ক্রিকেট প্লেয়ার তিনি। আর ২০২০ থেকে ২০২৬ পর্যন্ত সচিনের জনপ্রিয়তা একটুও কমেননি। নতুন প্রজন্মের ক্রিকেটাররা তাকে আদর্শ মানে এখনও। বিশ্ব ক্রিকেটে তার রেকর্ড, ব্যক্তিত্ব এবং অবদান এখনও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। সচিনের কিছু অবিশ্বাস্য রেকর্ড শুনবেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি, টেস্টে ১৫,৯২১ রান, ওয়ানডেতে ১৮,৪২৬ রান, ২০০টি টেস্ট ম্যাচ, প্রথম ওয়ানডে ডবল সেঞ্চুরি, ২০১১-র বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য। এইসব রেকর্ডের পর সচিনের নাম আরও বেশি ছড়িয়ে পড়ে। একজন সাধারণ ছেলের হাতে যখন ব্যাট উঠেছিল
তখন কেউ জানতও না সেই ইতিহাস লিখবে, কিন্তু কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং অদম্য মানসিকতার মাধ্যমে সচিন টেন্ডুলকার হয়ে উঠেছেন ক্রিকেটের চিরন্তন কিংবদন্তি। তাই আজও যখন ক্রিকেটের সর্বকালের সেরাদের কথা বলা হয়, তখন সবার আগে উচ্চারিত হয়ে একটাই নাম আসে, সচিন টেন্ডুলকার, ক্রিকেটের ঈশ্বর। তো আপনাদের সচিন টেন্ডুলকারকে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প জানার জন্য।